সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত পর্যটন কেন্দ্র সাদা পাথরের এক ভয়াবহ বাস্তবতা লক্ষ্য করা গিয়েছে বর্তমান সময়ে। এক সময়ে দেশের পরিচিত ও মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত এই স্থানটি এখন লুটপাট ও অবৈধ পাথর উত্তোলনের কবলে পড়েছে। গত বছরের 5 অগাস্ট থেকে ভোলাগঞ্জের সাদা পাথরে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা শুরু হয়। স্থানীয়রা অভিযোগ করেন, বিএনপি ও যুবদল নেতাদের নেতৃত্বে একটি সিন্ডিকেট এই লুটপাট পরিচালনা করছে। শুধু তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই লুটপাটে যুক্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এখানে যারা প্রশাসনের যারা এখানে আসেন তাদের একটা অভীষ্ট লক্ষ্য থাকে যে সিলেটে যখন এসেছি এখান থেকে আমরা একটা বিশাল অঙ্কের একটা সম্পদ আমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে নিয়ে যাব। পাথর ডাকাতরা কি করছে, সব পাথরগুলা লুট করার পর এখন আমাদের কালো থাবা বসাচ্ছে সাদা পাথর। এখানে দিন দিন অবৈধ উত্তোলন বেড়েই চলেছে। হাজার হাজার শ্রমিক কোদাল, বেলচা, শাবল ও টুকরি হাতে নিয়ে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা পাথর খুঁড়ে নিচ্ছে। এসব পাথর বারকি নৌকায় পরিবহন করে বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়। পরে পাথর মেশিনে ভেঙে ছোট করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাদা পাথরের বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি চলছে। এমনকি লুটের ভাগ বাটোয়ারা নিয়ে সময় সময় মারামারির ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। স্থানীয়দের ধারণা, গত 1 বছরে 2 থেকে 3 হাজার কোটি টাকার পাথর অবৈধভাবে লুট হয়েছে। মাত্র 3 মাস বা 4 মাসের মধ্যে আর একটা পাথরও থাকবে না, ওখানে সব পাথর চলে যাবে। যেভাবে পাথর তুলছে, পর্যটক নিয়ে আমরা যে যাওয়া হওয়ার পথে কিভাবে যাইমু আর কিভাবে আইমু, এই জিনিসটা নিয়ে আমরা প্রতিনিয়ত ভয় কাজ করে ভিতরে। 2017 সালে পাহাড়ি ঢলের ফলে জমে থাকা বিশাল পাথরের স্তূপকে জেলা প্রশাসন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি মহা পরিকল্পনা তৈরি হয়েছিল, কিন্তু সেটি বাস্তবায়ন না হওয়ায় বর্তমানে এলাকার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিবেশ ও পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সাদা পাথর এলাকা এখন লুটপাট ও অব্যবস্থাপনার কারণে ধ্বংসের মুখে। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয়হীনতা ও দুর্বলতার কারণে এই ক্ষতি বন্ধ করা যাচ্ছে না।